এখন বন্ধুরা আজকে আমি এখানে লাউ বানাবো। এই দেখুন বড় বড় করে কেটে রেখেছি, আর আলু এটা ধুয়ে নিয়েছি। এখন আমি তেল গরম করে নিয়েছি, তেলে ভাজা করে নেব। তো লাল লাল করে ভাজা করব, তেলটা গরম করেছি। দেখুন বন্ধুরা আলুটা আমার লাল লাল হয়ে গেছে। এটাতে আমি অল্প লবণ দিয়ে দেব, অল্প দেব হলুদ গুঁড়া, একটু লাল লাল করে ভাজা করব। দেখুন বন্ধুরা আলুটা হয়ে গেছে ভাজা, এটা এখন আমি নামিয়ে নেব। এই তেলেই ওখানে আমি এই লাউটাকে ভেজে নেব। এটাতে দিয়ে দেবো একটু নুন আর অল্প হলুদ গুঁড়ো। এটা এখন লাল লাল করে ভাজবো। দেখুন বন্ধুরা লাউটা প্রায় ভাজা হয়ে গেছে, আরেকটু হবে। আর এখানে আমি লাউয়ের জন্য একটা মশলা রেডি করছি। ওই দেখুন এখানে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, হলুদ আর এই কাজু বাদাম, এই কাজুটা দেব আর এই আলমন্ড বাদামটা দেব। আর এখানে কয়টা গরম মশলা নিয়ে নিচ্ছি, এটা আমি একসাথে ব্লেন্ডার করে নেব। এখানে এখানে আমি টমেটো নিয়েছি একটা বড় সাইজের, ওইটাও দিয়ে দিয়েছি, পেস্ট করব। ওই দেখুন বন্ধুরা আমি লাউয়ের তরকারি যে করবো এটা ওখান যে দেখিয়েছিলাম, এটা মশলা করে নিয়েছি। আর এখানে লাউও হয়ে গেছে প্রায়, এটা এখন নামিয়ে দেব। দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দেব অল্প আস্তা জিরা, আর ওই যে পেস্ট করে রেখেছি এটা মশলাটা দিয়ে দিচ্ছি অল্প। দেখুন বন্ধুরা মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি লবণ দিয়েছিলাম তাই একটু কম দেব। আপনারাও বানালে এটা লবণটা একটু খেয়াল করে দেবেন, লবণ একটু বেশি পড়লে পরে খাওয়া যাবে না। এখানে দিয়ে দিচ্ছি অল্প জল। এখানে আমি জলটাকে একটু ফুটিয়ে নেব মশলাটা জলের সাথে। দেখুন বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে, যেটা আমি ছেড়ে দেবো এই লাউ আর ভাজা রাখা আলুটা ছেড়ে দেবো এখানে।
এটাকে আমি অল্প ভাজা ভাজা করবো, একটু ঢেকে ঢেকে ভাজবো। দেখুন বন্ধুরা আমার লাউয়ের তরকারিটা কীরকম হয়েছে দেখতে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, শুকনো করবে, শুকনো করে নামাবো। দেখুন দেখতে কীরকম হয়েছে। এরকম একবার বানিয়ে খাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা লাউয়ের তরকারিটা হয়ে গেছে, আমি এখানে অল্প ঘি দিয়ে দেব। আপনারা চাইলে দেবেন, না চাইলে না। বানিয়ে এরকম খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার তরকারিটা হয়ে গেছে,